ভূত, সেটা রক্তের হোক বা বন্ধুত্বের। আর সম্পর্কের বাঁধন যদি আত্মার সঙ্গে বাঁধা পড়ে। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাবো জয়নগর গ্রামের একটি হাড় কাঁপানো ভৌতিক ঘটনা। লেখক পল্লব ঘোষের কলমে ঠগা। গল্প শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। গল্পটি শোনার আগেই আপনারা একটি দয়া করে লাইক দেবেন। আপনাদের লাইক বাটনটি প্রেস করতে 1 মিলি সেকেন্ডও লাগবে। আপনাদের একটি লাইক ইউটিউব অ্যালগরিদমকে সাহায্য করবে আরও অনেক শ্রোতা বন্ধুদের কাছে এই গল্পটিকে সামনে নিয়ে আসার জন্য। এই চটপট একটি লাইক দিয়ে যাবেন। ইন্ট্রো বেশি লম্বা না করে শুরু করছি আজকের নিবেদন। গ্রামের এক কোণে ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। কেউ জানত না কবে তৈরি হয়েছিল সেটি। গ্রামবাসীদের বিশ্বাস ছিল সেই বাড়িতে ভূত আছে। অন্ধকারে কেউ ওখান দিয়ে যেতে সাহস পেত না। একদিন শহর থেকে রাহুল নামে এক যুবক গ্রামের সেই বাড়িতে এল। সে ভূতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের লোকজন রাহুলকে সাবধান করল, ও বাড়িতে যেও না, বড় বিপদ আছে। কিন্তু রাহুল ছিল অবিচলিত। সে নিজে গিয়ে প্রমাণ করতে চাইল ভূত বলে কিছু নেই। তাই রাতে সে লণ্ঠন হাতে সেই বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে দাঁড়িয়ে সে এক অদ্ভুত অনুভূতি পেল, যেন বাড়ির ভেতর কেউ তাকে দেখছে। কিন্তু সে ভয় পায়নি, সাহস করে ভেতরে ঢুকে পড়ল। বাড়ির ভেতরটা ছিল সম্পূর্ণ অন্ধকার। হাওয়ার তীব্র ঝাপটা আসছিল জানলা দিয়ে। হঠাৎ করেই কোথাও একটা দরজা খোলার শব্দ শুনতে পেল রাহুল। সে শব্দের উৎস খুঁজতে শুরু করল। একটা ঘরের সামনে এসে দাঁড়াতেই ঠান্ডা হাওয়া এসে তার মুখে লাগল। দরজাটা একটু খোলা ছিল। রাহুল ধীরে ধীরে সেই দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা একেবারে ফাঁকা। তবে একটা প্রাচীন আয়না ছিল দেওয়ালে। আয়নার সামনে দাঁড়াতেই রাহুল নিজের প্রতিচ্ছবি দেখল। কিন্তু প্রতিচ্ছবিতে সে নিজেকে ছাড়া আরও কারো উপস্থিতি টের পেল। মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে হঠাৎ ঘুরে দাঁড়াল, কিন্তু কেউ নেই। রাহুল আবার আয়নায় তাকাল। এবার সে স্পষ্ট দেখতে পেল একজন সাদা শাড়ি পরা মহিলা তার পেছনে দাঁড়িয়ে আছে। রাহুলের শরীরে কাঁটা দিয়ে উঠল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে অন্য একটা ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু ঘরগুলো যেন একের পর এক মিলিয়ে যাচ্ছে। প্রত্যেক দরজা খোলার পরই সে দেখতে পেল সেই একই ঘর, সেই একই আয়না, আর সেই মহিলার প্রতিচ্ছবি। ভয়ে রাহুলের মন অস্থির হয়ে উঠল। সে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু যতই সে পালানোর চেষ্টা করল ততই বাড়ির অন্ধকার ঘরের মধ্যে আটকে পড়ল। তার মনে হলো এই বাড়ি যেন তাকে কোথাও যেতে দেবে না। তার শ্বাস আটকে আসতে লাগল, মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে। রাহুল আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠল, কে আছো তুমি? আমাকে মুক্তি দাও। তখনই সেই মহিলার প্রতিচ্ছবি জীবন্ত হয়ে উঠল। সে সামনে এসে রাহুলের দিকে হাত বাড়িয়ে দিল। তার ঠান্ডা হাত রাহুলের গলায় লাগতেই রাহুল অনুভব করল যেন তার প্রাণশক্তি শুষে নিচ্ছে। মহিলাটি ফিসফিস করে বলল, এই বাড়ি আমার। আমি এখানে একা থাকি না। যারা এখানে আসে তারা কখনো ফিরে যেতে পারে না। তুমিও পারবে না। এরপর রাহুলের শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে লাগল। তার চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে এল। তার মনে হলো সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কিছুদিন পর গ্রামের লোকেরা সেই বাড়ির সামনে রাহুলের লাশ খুঁজে পেল। তার মুখে এক অভিব্যক্তি ছিল, অত্যন্ত ভয়ের। তার মৃত্যুর কারণ কিছুতেই বোঝা গেল না। গ্রামবাসীরা ভয়ে কাঁপতে লাগল। সবাই বুঝল সেই ভূতের বাড়ি এখনো অভিশপ্ত, যেখানে কেউ একবার গেলে আর ফিরে আসতে পারে না। সেই রাতের পর থেকে কেউ আর সেই বাড়ির দিকে ফিরেও তাকায় না। বাড়িটা আরও ভয়ানক হয়ে উঠল, আর রাহুলের ভূতও সেই বাড়ির নতুন বাসিন্দা হয়ে রয়ে গেল। এই হলো একটি ভৌতিক গল্প, যেখানে রহস্যময় বাড়িটি একটি অতিপ্রাকৃত ভয়ঙ্কর শক্তির অধিকারী। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে।